প্রিয় দর্শক শ্রোতা, আপনি দেখছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। শুরু হলো আদিবাসীদের জীবনমান উন্নয়নের ৭ পর্বের ধারাবাহিক বিশেষ অনুষ্ঠান সেতু বন্ধন। আজ দেখবেন এই অনুষ্ঠানের ষষ্ঠ পর্ব, প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেনল্যান্ড এথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্পের আওতায় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ক্ষমতায়ন, তাদের জীবন জীবিকা বৃদ্ধি, সংস্কৃতি সংরক্ষণ, কমিউনিটি মিডিয়ার সাথে আদিবাসীদের অন্তর্ভুক্তির বিষয়টিকে নিশ্চিতকরণের উদ্দেশ্যেই এই সেতুবন্ধন অনুষ্ঠানটি। আমাদের আজকের বিষয় বাহাদুরপাড়া ও খুমিরা গ্রামের আদিবাসী জনগোষ্ঠীর তথ্য অধিকার সেবা কার্যক্রম এবং তাদের সেই সেবা নিশ্চিতে করণীয়। অনুষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19 এর আর্থিক সহায়তায় এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় আয়োজন করেছে কমিউনিটি রেডিও মহানন্দা ৯৮.৮ FM। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বাহাদুরপাড়া এবং খুমিরা গ্রামের আদিবাসীদের জীবন জীবিকা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছি। প্রথমেই শুনবো সেই প্রতিবেদনটি, এরপরে আমরা চলে যাব কমিউনিটি সংলাপ পর্বে। চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর গমস্তাপুর উপজেলার আদিবাসী রাজোর গ্রাম পূর্ণচাঁদপুর বাহাদুরপাড়া কুমিরা গ্রাম। বাহাদুরপাড়া গ্রামে প্রায় ৭০ থেকে ৭২টি পরিবারে গড়ে ২৫০ থেকে ৩০০ জন মানুষের বসবাস। তথ্যানুসন্ধানে জানা গেছে, পূর্ণচাঁদপুর বাহাদুরপাড়া গ্রামের বেশিরভাগ মানুষই হিন্দু বা সনাতন ধর্ম পালন করেন এবং সেখানকার বেশিরভাগ আদিবাসী দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। সেই সাথে তথ্য অধিকারের মাধ্যমে প্রাপ্ত কর্মসূচিগুলোর সুবিধা থেকেও তারা বঞ্চিত। তাদের মোট জনগোষ্ঠীর মধ্যে পূর্ণচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন, ডাস্কো ফাউন্ডেশনের ২ জন কাজ করলেও মূলত তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। দেশের আদিবাসীরা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের সুবিধা সহ নানান ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। ১ দশকের বেশি সময় ধরে সামাজিক নানান খাতে বাংলাদেশের অগ্রগতি হলেও আদিবাসীদের মধ্যে তা খুব একটা দৃশ্যমান নয়। দারিদ্র্যের হারও তাদের মধ্যে অনেকটাই বেশি। পূর্ণচাঁদপুরের বাহাদুরপাড়া গ্রামের আদিবাসী নেতা ও মরল রঞ্জিত মণ্ডল বলছেন, বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় যুক্ত হলেও সেই উন্নয়নের ছোঁয়া কমই লেগেছে আদিবাসীদের ঘরে। তিনি আরো বলছিলেন, ইউনিয়নের এতগুলো আদিবাসী গ্রাম অথচ কোথাও একটা মাধ্যমিক স্কুল নেই। বর্ষায় আদিবাসী গ্রামগুলোর রাস্তাও নষ্ট হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। নিরাপদ সুপেয় পানি, শ্মশান বা কবরস্থান, ভালো স্কুল, পাকা সড়ক এসব আমাদের জন্য নয়। এমনকি এসব সমস্যা কোথায় গেলে কিভাবে তাদের অনুরোধ গ্রহণ করা হবে সে বিষয়ে তারা অবগত নেই, যার দরুন তারা আজও তাদের সেই সকল সমস্যার সাথে জর্জরিত থেকে বসবাস করছেন। গ্রামের অন্যান্যরা বলেন, আদিবাসীদের উন্নয়নে নেওয়া কর্মসূচিতে যে সমন্বয়হীনতা রয়েছে তা অস্বীকার করার নয়, তবে তাদের উন্নয়নে আমাদের আন্তরিকতার অভাব রয়েছে। তাই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে সকলকে এক হয়ে কাজ করার অনুরোধ জানান। তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
আমরা দেখতে পাচ্ছি। আমি খুবই আবেগাপ্লুত। আপনাদের যেই সম্মান, যে আদর পেয়েছি, এটা আমার সারা জীবন মনে থাকবে। আমি একমাত্র ইলেকট্রনিক গণমাধ্যম কমিউনিটি রেডিও মহানন্দা 98.8 FM জেলার কমিউনিটিকে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিষয়ভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করে আসছে, যা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত্রি 1টা পর্যন্ত চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় প্রমোটিং দ্য ভয়েস অফ প্ল্যানল্যান্ড ইথনিক মাইনরিটিজ ইন সিভিল স্পেস ফর কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্পের আওতায় সমতল ক্ষুদ্র নিগোষ্ঠীকে ক্ষমতায়ন, তাদের জীবন জীবিকা বৃদ্ধি, সংস্কৃতি সংরক্ষণ ও কমিউনিটি মিডিয়ার সাথে আপনাদের অন্তর্ভুক্তির বিষয়টিকে নিশ্চিতকরণের উদ্দেশ্যে আজ এই কমিউনিটি সংলাপ আয়োজনের আজকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আপনাদেরকে একত্রিত করতে পেরেছি কমিউনিটি রেডিওর মাধ্যমে, এই জন্য কমিউনিটি রেডিওকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই কমিউনিটি সংলাপ আমাদের অনুপ্রাণিত করবে এবং কর্মসূচির অভিষ্ট লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে আশা করছি। আজকের এই কমিউনিটি সংলাপে আপনাদের মাঝে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইশাত আঞ্জুম অনন্যা, উপজেলা নির্বাহী অফিসার, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। আরও উপস্থিত আছেন আব্দুল আহাদ, জেলা সহকারী তথ্য অফিসার, চাঁপাইনবাবগঞ্জ। এছাড়া আরও উপস্থিত আছেন গ্রামের মোড়ল রঞ্জিত মণ্ডল। এছাড়া এলাকার আদিবাসী সম্প্রদায়ের সকল বয়সী মানুষ ও স্বেচ্ছাসেবক বৃন্দ, সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা অলরেডি সময়ের অনেক পেছনে আছি, আমরা চাই খুব দ্রুত এই অনুষ্ঠানটি সমাপ্ত করব, কারণ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের দিন ছোট, আজান হয়ে যাবে। তাই আমরা কথা না বাড়িয়ে আমরা প্রথমেই আপনাদের মধ্যে যেতে যাচ্ছি, যেহেতু এটি একটি কমিউনিটি সংলাপ। আপনাদের এই সমতলে আপনারা যারা বসবাস করেন বেশিরভাগই হচ্ছে রাজোয়ার, সাঁওতাল উপজাতিও আছে অন্যান্য জায়গায়। তো আমরা হচ্ছে 3টি পাড়া মিলে আজকে আপনারাকে একত্রিত করতে পেরেছি। কুমিরা গ্রাম, বাহাদুর পাড়া, সেই সাথে চাঁদপুর সকলে আছেন। আজকের যে বিষয়, আজকের যে অনুষ্ঠানের মূল থিম, সেটি হচ্ছে কমিউনিটি সংলাপ। আপনারা আপনাদের সমস্যা তুলে ধরবেন। সেই সমস্যা তুলে ধরার মধ্য দিয়ে আজকে আমাদের যে প্রধান অতিথি, আমাদের যে মধ্যমণি আছেন, তিনি আপনাদেরকে সেই বিষয় নিয়ে আলোকপাত করবেন। নিশ্চয়ই আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আপনাদের সমস্যা ভিত্তিক সমাধান আসবে, অথবা ভবিষ্যতে পরিকল্পনার ক্ষেত্রে আপনাদের সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। আমি প্রথমেই চলে যেতে চাইছি আমাদের ভলান্টিয়ারদের কাছে। আপনারা প্লিজ মাইক্রোফোনটি গ্রহণ করুন এবং আজকে আপনারা এই বিষয় নিয়ে আলোকপাত করার জন্য আমাদের যে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আছে তাদের সমস্যা ভিত্তিক বিষয়গুলি আলোচনা করার জন্য অনুরোধ করছি। আপনারা যারা কথা বলবেন অনুগ্রহ করে হাত তুলে একটু আপনার পরিচয় দিবেন। আগে আপনি নামটি বলবেন, তারপরে আপনি আপনার সমস্যাটি তুলে ধরবেন। আমাদের যারা ভলান্টিয়ার আছে, আমাদের শ্মশান রয়েছে, আমাদের শ্মশানে রাস্তা নাই, আমাদের লাশ নিয়ে যেতে খুবই কষ্ট হয়, ফসল ক্ষতি করে আমাদের লাশ নিয়ে যেতে হয়। এটা আমার বর্তমান নিবেদন আপনাদের সামনে, এই রাস্তাটা আমরা করে নিতে চাই। ধন্যবাদ।
সেটি যদি অরক্ষিত থাকে সেটি আমাদের জন্য খুব কষ্টকর। আমরা জানি এই বিষয়গুলি নিশ্চয়ই নোট ডাউন হবে। জনকের রাজওয়ার, গ্রাম চাঁদপুর। আমাদের শ্মশান আছে কিন্তু কোনো আলোকিত নাই, অন্ধকার। তার জন্য আমি আমার দাবি যে রামপ্রসাদ জন্য আর অনুরোধ করছি, এবং শ্মশান আমাদের ঘেরা নাই, তার জন্য তার বেড়া চাইছি। এই আবেদন আমার। ধন্যবাদ। ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দুদের জন্য নমস্কার। আমাদের চাঁদপুর গ্রামে যোগ্য হয় টিউনো স্যারের কাছ থেকে উন্নত মানের ভিক্ষা করে এদিক থেকে কীর্তন করে, তার জন্যে একটা মন্দির নাই। মন্দিরের জন্যে আমি আবেদন করেছি না স্যারের কাছে। এখানে আমার বক্তব্য শেষ। নমস্কার, আমি আপনাকে অনুরোধ করছি, আমাদের গ্রামে চাঁদপুর গ্রামে কোনো মন্দির নাই এবং আমাদের আদিবাসী ছেলেপেলা সন্ধ্যা হলে খেলে বেড়ায়। এখানে একটা হয়তোবা মাস্টার দিয়ে লেখাপড়া করার সুযোগ দিলে আমি খুব খুশি হব। আপনাকে ধন্যবাদ। একটু নামটা বলতে হবে। আমার নাম কৃষ্ণশীল, বাড়ি চাঁদপুর বাহাদুরপাড়া। আমাদের এখানে জলের খুব সমস্যা, মানে সরকারি মোটর নাই। যখন বিদ্যুৎ চলে যায় তখন ট্যাঙ্কিতে জল পাওয়া যায় না, আর পুকুরেও সেরকম জল নাই, পচা নোংরা জল আছে, ওগুলাতে স্নান করে বাচ্চাদের কান পাকে, অসুখ বিসুখ হয় অনেক আমাদের এই গ্রামে। মানে দেখলে লোক বলে কি যে জলে কি তোমরা স্নান করো, আমরা বলছি হ্যাঁ, তোর মানুষ ছি করে। মানে জলের খুবই সমস্যা। মানে ট্যাঙ্কি সরকারি একটাই আছে বাহাদুর পাড়ার। তার জন্য আমার দাবি যে একটা আমাদের ওই মোটরের ব্যবস্থা করে দিন। মানে জলের খুব প্রচুর, মানে আমাদের গ্রামের লোক সংখ্যা অনেক কিন্তু খাবারের জলের প্রচুর অভাব। এটাই আমার দাবি, দয়া করে দিন। অনুরোধ, এই যে শ্মশানের পুকুরটা আছে, অন্যজন লিজ নিয়ে কিন্তু পুকুরে যে অবস্থায় জলের করে, তো আমরা লাশ নিয়ে গেলে মুখে দেওয়া যায় না, এমন সমস্যা। তো এই পুকুরটার জন্য আমি বলছি যেন আমাদের গ্রামে শ্মশানের নামে এককালীন করে দেন, এটাই বিঘ্নিত আমার কাছে। হ্যাঁ, অনেক খুবই উপকার হবে, খুবই সমস্যা। তো বলছি বারবার অন্যরা কেউ লিজ নিয়েছে যে পুকুরে এটা ওটা ফেলে একবারে মুখে নেওয়া যায় না। আমাদের স্নান করতে হয় ওখানে, মানে সরকারি জলমহলের যে পুকুরগুলি আছে আমাদের আদিবাসীদের মধ্যে দেওয়া হলে তাদের জীবন জীবিকার অনেকটা সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। আমি এখানে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমাদের ইউনো ম্যাম আমাদের যে তার সময় থেকে আমাদের সবাই কিছুটা দিয়েছে, তার জন্য ওনার কাছে অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ ম্যাম। এগুলি নিয়ে আজকে মূলত আলোচনা হবে। এটি কিন্তু আলোচনা অনুষ্ঠান নয়, আমি আবারও বলছি, এটি কিন্তু কোনো আলোচনা অনুষ্ঠান নয়। আজকের অনুষ্ঠান হচ্ছে কমিউনিটি সংলাপ, অর্থাৎ আপনারা আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন তাদের জায়গা থেকে। আমাদের প্রধান অতিথি সহ আমাদের বিশেষ অতিথি আছেন, তাদের জায়গা থেকে তারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন বা আপনাদের পাশে এসে দাঁড়াবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আপনাদের এই কমিউনিটি সংলাপ। আজকে অনুরোধ করব আপনারা অবশ্যই আপনাদের সমস্যাগুলি সঠিকভাবে তুলে ধরবেন। আমরা চাইবো সেই সমস্যার সমাধান হবে, কাউকে পেছনে ফেলে নয়। আমরা চাই কাউকে পেছনে ফেলে নয়, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমাজটাকে এগিয়ে নিয়ে যাব। নিশ্চয়ই আপনারা কখনো পিছনে পড়ে থাকবেন না। আপনাদের লেখাপড়া সহ যাবতীয় বিষয়ে আপনারা তথ্য জানবেন, সেই তথ্য জানার মধ্য দিয়েই আপনারা আপনাদের জায়গাটিকে দখল করবেন, সেটাই প্রত্যাশা। আমরা জানি যদি সন্তান না কাঁদে মা কখনো বুঝতে পারে না সন্তানের ক্ষুধা লেগেছে। ঠিক তেমনি আপনাদের কি সমস্যা আছে আপনারা যদি খুলে না বলেন, তাহলে অবশ্যই প্রশাসনের যারা আছেন, যারা সরকারি সেবায় আছেন, তারা কখনোই বুঝতে পারবে না যে আপনি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। তাহলে অবশ্যই আপনাকে জানাতে হবে আপনার সমস্যাগুলি, আর এবং আপনার সমস্যাগুলি সমাধান তখনই সম্ভব হবে যখনই আপনারা আপনাদের সমস্যাগুলো তাদের সামনে তুলে ধরবেন। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরবেন। আমাদের বিশ্বাস রেডিও মহানন্দা যে সেতু বন্ধন তৈরি করছে, এই সেতু বন্ধনের মধ্য দিয়ে আপনাদের সাথে প্রশাসনের একটা চমৎকার সম্পর্ক তৈরি হবে। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজন তথ্য জানার জন্য বা যে কোনো বিষয় নিয়ে তাদের কাছে যাবেন এবং সঠিক তথ্য পাবেন, সঠিক সেবা পাবেন। আরও যারা আশেপাশে আছেন আমি অনুরোধ করব। সমস্যা হচ্ছে মানে আমাদের কুমিরা গ্রামে যে একজন মানুষ যে মৃত্যুবরণ করবে, তার শেষ ঠিকানা যে তাকে কোথায় মানে
কবরস্থান দেবো, সে আমাদের কবরস্থানটুকু নেই। আমি ইউনো ম্যাম কাছে এটাই অনুরোধ করছি, আমাদের এলাকাতে আছে অনেক খাস জমি, সেখান থেকে যদি আমাদের কিছুটা ব্যবস্থা করে দিতে পারে তাহলে আমরা অনেক উপকৃত হব। ধন্যবাদ রেজিনা হেমব্রমকে। কুমিরা গ্রামের হয়তো আমাদের বাহাদুর পাড়ায় একটি হয়তো কবরস্থান আছে, কিন্তু কুমিরা গ্রামে কোনো প্রকার তাদের নেই। আর একটু অনুরোধ ম্যাম, আমাদের মানে যেহেতু আমরা স্টুডেন্ট, মানে আমাদের কাঁচা রাস্তা, মানে আমাদের যাওয়া আসা অনেক সমস্যা, মানে কাদা বৃষ্টির সময় আমরা সবসময় রেগুলার মানে কলেজ স্কুল যেতে পারি না। তো আমার কাছে এটা একটা অনুরোধ, আমাদের যেন রাস্তায় ব্যবস্থা হতে পারে, এটাই। ধন্যবাদ রেজিনা। আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তথ্য অধিকার সম্পর্কে জানে না। কোথায় গেলে কোন তথ্য কিভাবে পাশে তারা জানে না। আমার তথ্য অফিসারের কাছে প্রশ্ন। অনেক ধন্যবাদ প্রভাজিকে। আমাদের চাঁদপুর গ্রামে এখানে রাস্তা এই জল মানে জল নামছে বাড়ি থেকে, প্রত্যেকে বাড়ির জল নামছে কিন্তু রাস্তার দিকে, এটা ভেঙে যাচ্ছে রাস্তা। কিন্তু এটা যদি সাইডে যদি একটু ড্রেন করে দেওয়া হয় তাহলে হয়তো বা এই রাস্তাটা ভাঙানো হয় না। এটাই আমার যেন নিজে কেউ না পারে আমাদেরকে বারবার বরখাস্ত করে। অফিসেরাই এরা আমাদের নিজে আছে বারবার বলে আমাদের এই পক্ষটা যেন আর কেউ না পায়, আমাদের শোষণের নামে একটা করে দেয়। এই জন্য আমাদের কর্মকর্তা জন্য করতে থাকছে আমাদের, যেন নিজে কেউ না পারে আমাদেরকে বারবার বরখাস্ত করে। অফিসেরাই এরা আমাদের নিজে আছে বারবার বলে আমাদের এই পক্ষটা যেন আর কেউ না পায়, আমাদের শোষণের নামে একটা করে দেয়। এই জন্য আমাদের কর্মকর্তা জন্য করতে থাকছে আমাদের। আর এটা তুমি আমরা পড়েই তো আমরা হয়তো কৃতজ্ঞ যায় বা পড়ানো যায় 2-4-5 জন বা 10 জন এরকম না আরো কম। তার মানে এটি খুবই অপ্রতুল্য। আর কার কোনো প্রশ্ন, আর কারো কোনো কিছু বলার থাকলে দ্রুত আমরা চাই যে খুব দ্রুত শেষ করব, কারণ আমাদের দিন ছোট আর স্যার খুব ব্যস্ততার মধ্যেই আছেন, কারণ অনেকগুলো দায়িত্ব তার। এখন অতিথিদের মাঝে চলে যাব। আমি আপনারা কথা না বলতে চাইলে আমি আমাদের অতিথিদের মাঝে চলে যাব। আমি প্রথমে অনুরোধ করব আমাদের গ্রামের মোড়ল রঞ্জিত মন্ডলকে তার দিক থেকে কিছু বলার জন্য বলে আমি আমার এটাই অনুরোধ মহানন্দার পক্ষ থেকে। বয়স্ক ভাতা এবং মনে করেন যে পুঙ্গ ভাতা এসব কোন অফিসে গেলে আমরা সেবা পাবো। গ্রাম প্রধান তিনি যথার্থই বলেছেন। আমরা যদি অনুরোধ করছি আমাদের বিশেষ অতিথি আব্দুল আহাদ জেলা সরকারি তথ্য অফিসার, আজকে তথ্য নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন আছে সেই বিষয়ে আলোকপাত করার জন্য। রেডিও মহানন্দাকে এত সুন্দর আয়োজনের জন্য। আজকের আয়োজন অনেক প্রাণবন্ত এবং সুন্দর হয়েছে। আমি শুরুতেই অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব নিশাত আঞ্জুম অনন্যা মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার কমরসাগর। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের রেডিও মহানন্দাকে এত সুন্দর আয়োজনের জন্য। এবং আমার সামনে উপবিষ্ট এই 3 গ্রামের সম্মানিত মায়েরা, ভাইরা এবং অনেক সর্বস্তরের মানুষ, খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা আয়োজন রেডিও মহানন্দা করেছে। এটা আসলে একটা কমিউনিটি ডায়ালগ উইথ রেডিও মহানন্দা, সেতু বন্ধন, জনগণের সাথে মানুষের একটা সুন্দর সেতু তৈরি করার কাজ রেডিও মহানন্দা খুব সুন্দরভাবে করছে। আমি একজন জানতে চেয়েছেন প্রভাতী নামের তথ্য অধিকার কি। আসলে বর্তমান সময়ে তথ্য অধিকার খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা জানি যে
সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, সকল ক্ষমতার মালিক। আর এই জনগণের তথ্য জানার অধিকার আছে, এটা একটা মৌলিক অধিকার। আমাদের বাংলাদেশ সরকার 2009-এ তথ্য অধিকার আইন 2009 প্রণয়ন করেছে। সেখানে সকল জনগণ তাদের যে তথ্য জানার অধিকার এটা সেখানে নিশ্চিত করা আছে। তো আমরা যারা গ্রামে বাস করি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কমিউনিটি একটা সম্প্রদায় যারা বিভিন্ন ধরনের উন্নয়ন থেকে, আমাদের তথ্য সেবা থেকে এবং আরো নানান বিষয় থেকে তারা পিছিয়ে আছে। এই পিছিয়ে পড়া মানুষ যাতে সঠিকভাবে সঠিক তথ্যগুলো পায় সেটা তাদেরকে জানতে হবে। এখানে আমরা অনেকেই অসচেতন, লেখাপড়া শহরের মানুষ যতটা জানে গ্রামের মানুষ ততটা জানে না, এবং বিভিন্ন অধিকার সম্পর্কে এরা তেমন সচেতন না। এজন্য আপনাদেরকে আসলে জানতে হবে যে তথ্যটা কিভাবে আমরা পেতে পারি। কারণ আপনি যদি তথ্যটা জানেন তখন এটার সমাধানটা খুব সহজে করা যায়। আমাদের এখানে আমাদের উপজেলার সম্মানিত অভিভাবক, আমাদের প্রিয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন। উনি খুবই আন্তরিক মানুষ, সকল মানুষের সমস্যাগুলো তিনি মনোযোগ সহকারে শোনেন এবং সেটা সমাধানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করেন। আপনারা এত কাছে ওনাকে পেয়েছেন, এজন্য ওনার কাছ থেকে আপনারা উপজেলার এবং আপনাদের দৈনন্দিন জীবনের নানান সমস্যাগুলো খুব সহজেই কিন্তু পেতে পারেন। তো আপনাকে জানতে হবে যে তথ্য অধিকার হচ্ছে যে কোনো সরকারি অফিস, বেসরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত অফিস বা যে কোনো সংস্থা, এদের কোন অফিস কোন কাজগুলো করে এটা আপনাকে জানতে হবে। আমাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে এবং মোবাইল থেকেই আমরা প্রত্যেকটা অফিসের নামে যদি আমরা সার্চ দিই তাহলে কিন্তু ওই অফিসের বিভিন্ন ডিটেল আমরা কিন্তু পেয়ে যাই এবং সেখানে দেওয়া আছে তারা কি কি সেবা দেয়। আপনাদের হয়তো আপনারা এখানে অনেকেই সেটা জানেন, আপনাদের ছেলে মেয়ে আছে বা এলাকায় যারা একটু সচেতন তাদের মাধ্যমে আপনারা এই তথ্য কোন অফিসগুলো দেয় সেগুলো আপনাদেরকে জানতে হবে। যেমন জেলা সমাজসেবা অফিস, উপজেলা সমাজসেবা অফিস আছে, ভূমি অফিস আছে, মহিলা বিষয়ক অফিস আছে এবং আরো সংশ্লিষ্ট যে অফিসগুলো আছে তাদের কার্যক্রম আপনারা জেনে সে অনুযায়ী আপনাদেরকে তথ্য জানতে হবে। প্রত্যেকটা অফিসে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকে প্রত্যেকটা অফিসে, এবং উনি আপনাদের ওনার কাছে আপনারা আপনাদের সমস্যাগুলো লিখিতভাবে বা ইমেলে বা যে কোনো আপনি ফ্যাক্সে আপনি তার কাছে আপনারা দিতে পারেন। তখন উনি সে অনুযায়ী আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় নেবে। এই সময়ের ভিতরে যদি আপনারা তথ্যগুলো না পান তাহলে আপনারা ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপিল কর্মকর্তা, তার কাছে আপনাদের সমস্যাগুলো আপনারা দেওয়ার সুযোগ আছে। সেখানে যদি আপনারা নির্দিষ্ট সময়ে তথ্যগুলো না পান বা আপনাদের পছন্দ মতো না হয়, এটা সমাধানের জন্য সর্বশেষ আমাদের তথ্য কমিশন আছে এবং আপনাদের এই অধিকার তথ্য কমিশন আপনাদেরকে দিতে বাধ্য এবং আপনারা আদালতের মাধ্যমে এটা কিন্তু আপনারা সুনিশ্চিতভাবে পাবেন। তো এজন্য সবার আগে আমাদেরকে কোন অফিস কি কাজগুলো করে এটা আপনাদেরকে জানতে হবে। হ্যাঁ, বিশেষ করে আমাদের একজন বলছেন যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিভিন্ন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলো কিন্তু আপনাদের জীবনের সাথে সম্পর্কিত। এখন দেখা গেল যে আগে দেখা যেত যে ইউনিয়ন পরিষদের যারা মেম্বার আছেন, সংরক্ষিত মহিলা মেম্বার আছেন, ওনারা এই ভাতাগুলোর সাথে কাজ করে থাকেন। তা আপনারা ওনাদের মাধ্যমেও এই বিষয়গুলো আপনার জেনে উপজেলায় সমাজসেবা অফিস আছে তাদের কাছ থেকে আপনারা এই সেবাগুলো আপনারা পাবেন। আর সর্বোপরি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন, উনি তো যে কোনো সমস্যা, কোনো অফিস যদি আপনাদেরকে তথ্য দিতে না চায় বা সহযোগিতা না করে, আপনারা ওনার কাছে এসেও আপনাদের সমস্যাগুলো বলতে পারেন, তাহলে উনি সহজেই আপনাদেরকে একটা সুন্দর রাস্তা দেখাই দেবেন। তো যাই হোক, আজকের অনুষ্ঠান খুবই ভালো লাগলো। আপনারা অনেক মনোযোগ সহকারে আমাদের এই অনুষ্ঠানটা শুনছেন এবং আপনাদের সমস্যাগুলো নির্দ্বিধায় স্বতঃস্ফূর্তভাবে আমাদের সামনে তুলে ধরছেন। আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আরো কিছু আপনারা জানতে পারবেন এবং সমৃদ্ধ হবেন। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল্লাহ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কমিউনিটি রেডিও মহানন্দাকে এবং এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের তথ্য অফিসার এবং আমাদের তিনটা গ্রাম কুমিরা, বাহাদুরপাড়া এবং চাঁদপুর, এই তিনটা গ্রামের আমাদের
মন্ডল সাহেব রয়েছেন, জনাব রঞ্জিত মন্ডল। আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি সামনে উপবিষ্ট আমার ভাই ও বোনেরা, যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন। সকলকে আমার শুভেচ্ছা, সালাম এবং নমস্কার। প্রথমেই যারা ছোট্ট 4টা সোনামুখ, তারা আমাকে অভিবাদন জানিয়েছে, তাদেরকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। বাদক দল আছে, বাদকের যারা ছিল তারা একটু আসবেন। আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাইছি না। আমি আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছে আমি এগুলোর নোট নিয়েছি। যেমন প্রমিলা রানী, চাঁদপুর বাহাদুরপাড়া, সে বলেছে শ্মশানের রাস্তা নেই। শ্মশানের এটা কোন লোকেশন, এটা একটু স্পেসিফিক করে আমাকে জানালে ভালো হয়। এই রাস্তাটার দৈর্ঘ্য কতটুকু লাগবে সেটা যদি একটা স্পেসিফিক তথ্য সহকারে দেওয়া হয় আমাকে, আমার জন্য সুবিধা হয়। আমি রঞ্জিত সাহেবকে অনুরোধ করবো এটা একটু লিখিতভাবে আমাকে দেওয়ার জন্য। জোনাকি রোজার, সেও বলেছে যে শ্মশান আলোকিত নয়, বাউন্ডারি নেই। এটাও সেই একই শ্মশান কিনা, যদি হয়ে থাকে তাহলে সেই একই শ্মশানের লোকেশন সহ একটু আমার কাছে দিতে হবে। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে এই ধরনের উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ দেই, এই বরাদ্দে এটা থাকবে, এই বছরে এটা আমরা বরাদ্দ দিয়ে দেবো। আর রিজিনা হেমরম, এটা হচ্ছে কুমিরা গ্রাম, সে বলেছে কবরস্থান নেই, মানে যারা শ্মশানে যেতে পারে না তারা এই কবরস্থানে যায়। তো এই কবরস্থানের জন্য তারা একটা খাস জায়গা চেয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় খাস জায়গা জমি আছে, আমরা এটা ভূমি অফিসের মাধ্যমে এটা সার্চ করব কোথাও আশেপাশে আপনাদের এই 3টা গ্রামের মধ্যে। কুমিরা গ্রামে যেহেতু কবরস্থান নেই, কুমিরা গ্রামে কোথাও খাস জায়গা যদি আমরা পাই, এটা কবরস্থান নামে শ্রেণীকরণের জন্য জেলা প্রশাসকের একটা অনুমোদন লাগে। যদি আপনারা সুইটেবল কোনো জায়গা চোখে পড়ে আপনাদের, যে না এখানে খাস জায়গা আছে, এখানে কবরস্থান করা যেতে পারে, আপনাদের প্রস্তাবনা সহ আমাদের কাছে একটু পাঠাবেন। আর আমরাও এটা সার্চে থাকবো যে কোথাও যদি খাস জায়গা পাই অবশ্যই এটা কবরস্থান করার জন্য এটা দেওয়া যায় কিনা। মায়া রানী চাঁদপুর গ্রামে বলেছে যে মন্দির নাই, মন্দির স্থাপনার জন্য আবেদন করছে। এখানে আশেপাশে কি কোনো মন্দির আছে? আশেপাশেও কোনো মন্দির নাই। এটার মন্দির স্থাপনের ক্ষেত্রে আপনাদের টোটাল কত টাকা লাগতে পারে এস্টিমেট সহ এটা আমাদেরকে জানালে আমরা সংশ্লিষ্ট দপ্তর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আন্ডারে টিআর খাত থেকে, টেস্ট রিলিফ একটা খাত আছে, যে খাত থেকে বিভিন্ন মসজিদ মন্দির সংস্কার বা স্থাপনার জন্য অনুদান দেওয়া হয় এবং এটার অনুদান দেন স্বয়ং বিভাগীয় কমিশনার স্যার। আমি ওই অফিসে ছিলাম, স্যার খুবই পরিচিত মানুষ, স্যারকে অনুরোধ করলে উনি এটা ফেলবেন না। তো আমার অনুরোধ, আপনারা যে জায়গাটায় মন্দিরটা করতে চাচ্ছেন সেই জায়গাটা সহ এবং টোটাল কত এস্টিমেট লাগবে সেটা সহ একটা লিখিত আবেদন দিবেন। আর এই মন্দির ভিত্তিক আপনারা এই মন্দিরটা যদি হয় তাহলে আপনারা মন্দির ভিত্তিক যে গণশিক্ষা কার্যক্রম সেই কার্যক্রমের আওতায় অটোমেটিক চলে আসবেন। আমরা এটা নিয়েও কাজ করতে চাই। ত্রিপুরি রানী বলেছে যে সরকারি মোটর নেই, সুপেয় পানি নেই। সুপেয় পানির ব্যবস্থার জন্য আমরা বিভিন্ন জায়গায় বরাদ্দ দিচ্ছি। আমাদের জনস্বাস্থ্য ডিপার্টমেন্ট একটা আছে, জনস্বাস্থ্য বিভাগ, সেখানে জনস্বাস্থ্য বিভাগ থেকে সাধারণত এই পানি এবং স্যানিটেশন, টয়লেট, ল্যাট্রিনের ব্যবস্থা করা হয়। এটা আপনাদের জানাটা খুবই জরুরি। জনস্বাস্থ্য ডিপার্টমেন্টে আমি এই এলাকায় কোথায় আপনারা সরকারিভাবে টিউবওয়েল চান নাকি মোটর সাবমার্সিবল পাম্প চান সেটা নিয়ে আমাকে লোকেশন সহ একটু জানানোর জন্য আমি আপনাদের প্রতিনিধিকে অনুরোধ জানাবো। এটা খুব দ্রুত করতে হবে, এটা অলরেডি অ্যালটমেন্ট চলে আসে, এটা জানা থাকলে আমরা এটা খুব দ্রুত শুরু করতে পারবো। বেনু মন্ডল বলেছেন সরকারি জলমহাল লিজ মুক্ত রাখতে হবে। সাধারণত সরকারি জলমহলগুলো লিজ দেওয়া হয় বৈশাখ মাসের শুরুতে। তো বৈশাখ মাসের শুরুতে যেহেতু এই লিস্টটা কাউন্ট হয়, তারও তোড়জোড় শুরু হয় আরো 1 মাস আগে থেকে, তার মানে চৈত্র মাসে, সেই হিসাব করলে মার্চ মাসে। সাধারণত ফেব্রুয়ারি মার্চের দিকে যখন জলমহল ইজারার জন্য তালিকাগুলো তৈরি হয় তখন এই আবেদনটা করলে আমাদের জন্য সুবিধা হয়। তো যে জলমহলগুলো আপনারা লিজ মুক্ত চান সেই জলমহলগুলো যদি লিজ হয়ে থাকে
তাহলে আমরা এগুলো যাচাই বাছাই করে দেখবো যে সেই লিজটা আসলে যাকে দেওয়া হয়েছে সে লিজ মানি পরিশোধ করেছে কিনা বা তার কোনো ব্যর্থতা আছে কিনা। লিজ নিয়ে এই সুবিধাটা আপনি ভোগ করতে চান, সেক্ষেত্রে আপনারা 1 বছরের জন্য খাস কালেকশন নিতে পারেন এবং সেটা সরকারি কোষাগারে কিছু টাকা দিয়ে হলেও আপনারা সেটা সরকারি খাস কালেকশন বলে এটাকে, আপনারা সরকারি কোষাগারে কিছু টাকা জমা দিয়ে এটা আপনাদের অধিকারে রাখতে পারবেন প্রতি বছর। এবং এটা মনে রাখবেন, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এটা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড অফিস এই কাজটি করে। আপনারা সেখানে এটা নিয়ে অবশ্যই তদবির করবেন উপযুক্ত সময়ে। এবং আমরা এটা লিজ বাতিল করা যায় কিনা এটা উপজেলার যে রাজস্ব সভা হয় সেটা নিয়ে বসবো, জলমহল ব্যবস্থাপনা কমিটি আছে, যদি প্রয়োজন হয় আমরা দরকার হলে স্পেশাল একটা মিটিং দিয়ে এটা বাতিল করার জন্য পদক্ষেপ নেওয়া যায় কিনা সেটা নিয়ে আমরা বসবো। আর আপনারা যদি মনে করেন যে না 1 বছরের জন্য আপনারা এটা ইয়ে করতে চান, দখল করতে চান, 1 বছরের জন্য আপনারা লিজ নিয়ে এই সুবিধাটা আপনি ভোগ করতে চান, সেক্ষেত্রে আপনারা 1 বছরের জন্য খাস কালেকশন নিতে পারেন এবং সেটা সরকারি কোষাগারে কিছু টাকা দিয়ে হলেও আপনারা সেটা সরকারি খাস কালেকশন বলে এটাকে, আপনারা সরকারি কোষাগারে কিছু টাকা জমা দিয়ে এটা আপনাদের অধিকারে রাখতে পারবেন প্রতি বছর। এবং এটা মনে রাখবেন, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এটা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড অফিস এই কাজটি করে। আপনারা সেখানে এটা নিয়ে অবশ্যই তদবির করবেন উপযুক্ত সময়। এবং আমরা এটা লিজ বাতিল করা যায় কিনা এটা উপজেলার যে রাজস্ব সভা হয় সেটা নিয়ে বসবো, জলমহল ব্যবস্থাপনা কমিটি আছে, যদি প্রয়োজন হয় আমরা দরকার হলে স্পেশাল একটা মিটিং দিয়ে এটা বাতিল করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। প্রভাতী আবৃত্তি শিক্ষিকা কিশোরী ক্লাব বলেছে তথ্য অধিকার আইনের কথা। অবশ্যই ইনফরমেশন ইজ পাওয়ার, তথ্যই শক্তি, যার তথ্য জানা থাকে সে অনেক দূর যেতে পারে। কোন ডিপার্টমেন্ট থেকে কি কাজ করা হয়, সরকারি কোন সুবিধায় আসা যায় সেই বিষয়ে আপনাদের জানার ঘাটতি রয়েছে। আমি আপনাদেরকে আমার উপজেলা পরিষদ চত্বরে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের কাজ হবে প্রতিদিন উপজেলা পরিষদ চত্বরে এসে ঘুরে যাবেন। প্রত্যেকটা চত্বরে প্রত্যেকটা অফিসের সামনে কোন অফিস থেকে কি ধরনের সেবা দেওয়া হয় তার একটা চার্ট টানানো আছে। সেই চার্টটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কোন অফিস থেকে কি ধরনের সুবিধাটা পাওয়া যায়। যেমন প্রতিবন্ধী ভাতা বা বয়স্ক ভাতার জন্য আপনারা কোথায় যাবেন? সমাজসেবা অফিসে যাবেন। আপনার জমি সংক্রান্ত সমস্যা সেটার জন্য কোথায় যাবেন? উপজেলা ভূমি অফিসে যাবেন। আপনি পুকুর আছে, আপনি মাছ চাষ করতে চান, কোন একটা সমবায় সমিতি করতে চান, সেক্ষেত্রে কোথায় যাবেন? সমবায় অফিসারের কাছে যাবেন তার সমিতি নিবন্ধনের জন্য। তো এই ধরনের কিছু কিছু বিষয় আছে যেটা কোন অফিস থেকে কোন ধরনের সেবাটা দেওয়া হয় সেটার জন্য সেই অফিসে যাওয়াটা জরুরি। এবং প্রত্যেকটা অফিস আছে কোথায়? উপজেলা পরিষদ চত্বরের মধ্যেই, আর কিছু অফিস আছে বাইরে। এটা জেনে নেবেন কোন অফিসে কি ধরনের কাজ হয়, সে চার্টটা লেখা আছে। আর প্রফুল্ল রাজওয়ার আপনি বলেছেন পানি নিষ্কাশনের ড্রেন চাঁদপুর গ্রামে, ড্রেনটার লোকেশনটা কোথায়? এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার প্রজেক্ট দিয়ে ড্রেনটা করে দিবে। আপনারা অবশ্যই চেয়ারম্যানের সাথে যোগাযোগ রাখবেন আর অবশ্যই আমাকে এই ড্রেনের লোকেশনটা কোথায়, কতটুকু দৈর্ঘ্য এবং এই ড্রেনটার শুরু এবং শেষ কোথায়, কার বাড়ি থেকে কার বাড়ি পর্যন্ত, এটা সব একটা আবেদন আমাকে দিতে হবে। স্মৃতিচরণ মজুমদার ওনারও বক্তব্য একটি যে শ্মশান যেন কেউ লিজ না নেয়। আবারও বললাম যে লিজ দেওয়ার তোড়জোড়টা শুরু হয় ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে। এই সময়টা অবশ্যই আপনারা এসিল্যান্ডের সাথে যোগাযোগ রাখবেন। এসিল্যান্ড অফিসটা কোথায় জানেন তো? সহকারী কমিশনার ভূমি উপজেলা ভূমি অফিস, সেখানে এসিল্যান্ডের সাথে সরাসরি যোগাযোগ রাখবেন এবং ওই সময়টাতে লিজ যাতে না হয় সেজন্য আবেদন দিতে হয়। আমরা এটা যাচাই বাছাই করে তখন আমাদের লিজ মুক্ত রাখাটা সুবিধা হয়, কারণ একবার লিজ দিয়ে ফেললে সরকারি কোষাগারে একবার টাকা জমা হয়ে গেলে সে টাকাটা ব্যাক দেওয়াটা যায় না। তখন আমরা করি কি, অনেক জায়গায় এই কাজ করেছি, আপনার যেমন রাধানগরে আমরা এই কাজটা করেছি। একজন ব্যক্তিকে লিজ দেওয়া হয়েছিল, আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের সাথে আমরা সেই লিজ বই তাদের একটা সিটিং দেওয়া হয়েছে যে আপনি যত টাকা লিজ নিয়েছেন তার 50% টাকা ক্ষুদ্র নিগোষ্ঠীর সকলে দেবে, বিনিময়ে ওই পুকুরটা ক্ষুদ্র নিগোষ্ঠীর ওদেরকে ছেড়ে দিতে হবে। আপনারা এই কাজটা করতে পারেন। আপনার গ্রামের যিনি অভিভাবক আছেন মোড়ল জনাব রঞ্জিত বিশ্বাস, উনি কিন্তু এই কাজটা করতে পারেন। যিনি লিজ দিয়েছেন তার সাথে বসে একটু মধ্যস্থতা করা যায়, যত টাকা লিজ নেওয়া হয়েছে তার সেটা আমরা গ্রামবাসী মিলে তার 50% দিতে রাজি আছে, বিনিময়ে আপনারা এটা আমাদেরকে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা এটা ভোগ করতে পারেন। আর সামনের বছর থেকে আবারও এটা মাথায় রাখেন, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে লিজ না হওয়ার জন্য এই আবেদনটা এসিল্যান্ড বরাবর জমা দিলেন। আর
এই তো মোটামুটি আপনাদের যে ইস্যুগুলো ছিল। সরকারি যে কোনো উদ্যোগ বা পদক্ষেপ নিতে হলে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে অ্যালটমেন্ট বা বরাদ্দ, আর্থিক খাতে বরাদ্দ। আর এই বরাদ্দটা আসে কোত্থেকে? আপনাদের আবেদনের উপর থেকে। কাজে আগে কি লাগবে? আগে আপনাদের আবেদনটা লাগবে। আপনাদের আবেদন যেটা আমি নোট নিলাম সেটা আমার নোট থাকবে, কিন্তু আমার কাছে কিন্তু পূর্ণাঙ্গ নোটটা নেই যে আপনার ড্রেনটা লাগবে কার বাড়ি থেকে কার বাড়ি পর্যন্ত, সেই নোট আমার কাছে নেই। আপনার শ্মশান লাগবে কোন লোকেশনে লাগবে সেই নোটটা আমার কাছে নেই। আপনার রাস্তা লাগবে কার বাড়ি থেকে কার বাড়ি পর্যন্ত বা ড্রেন, এগুলো কিন্তু আমার লাগবে, না হলে আমি পারবো না। আমি তথ্যের ঘাটতির মধ্যে পড়ে যাচ্ছি। তাহলে কি তথ্য একটা বড় শক্তি না? তবে আমি আপনাদের অনুরোধ করবো একটু শিশুরাকে একটু আলাদা করতে হবে। আমি আপনাদের অনুরোধ করব যে কোনো বিষয়ে আপনাদের যে অ্যাক্সেস আপনারা মনে করছেন সুবিধা কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে না, উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর সবসময় খোলা, আপনারা সেখান থেকে পরামর্শ পাবেন, চলে আসবেন। আর আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যেই প্রজেক্টগুলো আসলো সেগুলো আমরা, যেই প্রপোজাল বা প্রস্তাব যেগুলো আসলো সেগুলো আমরা প্রজেক্ট নিয়ে আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। সর্বোচ্চ চেষ্টা বা আন্তরিকতা আমার থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। আর আবারও ধন্যবাদ জানাচ্ছি কমিউনিটি রেডিও মহানন্দাকে। তারা এরকম একটা মহতি উদ্যোগ বা আয়োজন না করলে এই জিনিসগুলো আমার নজরে আসতো না। ওরা জানেই না যে উপজেলা পরিষদ চত্বরের কার কাছে কোথায় যেতে হবে। তো আমি সবার প্রতি, বিশেষ করে বাচ্চাদের জন্য যারা অভিভাবক আছেন, আমি অনুরোধ করব বাচ্চাদেরকে লেখাপড়া করান, মেয়েদেরকে বিয়ে দিবেন না, বাল্য বিয়ে দিবেন না, তাদেরকে সম্পদে পরিণত করেন। আর সৃষ্টিকর্তা সবার এক, সৃষ্টিকর্তার কাছে আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হন, দীর্ঘায়ু হন। আপনাদের কল্যাণ কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি সম্মানিত জনাব রঞ্জিত মন্ডল হিসেবে আপনাদের অনুরোধ করবো, যেহেতু আপনি এই অঞ্চলের প্রত্যেকের অভিভাবক, ওনাদের যে কোনো সমস্যা আপনি আমার এখানে যে কোনো সময় নিয়ে আসতে পারেন। যে কেউ যে কোনো সময় আমার জায়গায় যেতে পারে, আমার অফিসে সবার দরজা খোলা, যে কেউ যে কোনো সমস্যায় যেতে পারে, এটা কোনো বিষয় নেই। যে সমস্যাগুলোর কথা বলেছে আমি এগুলোর নোট নিয়েছি। যেমন প্রমিলা রানী, চাঁদপুর বাহাদুরপাড়া, সে বলেছে শ্মশানের রাস্তা নেই। শ্মশানের এটা কোন লোকেশন, এটা একটু স্পেসিফিক করে আমাকে জানালে ভালো হয়। এই রাস্তাটার দৈর্ঘ্য কতটুকু লাগবে সেটা যদি একটা স্পেসিফিক তথ্য সহকারে দেওয়া হয় আমাকে, আমার জন্য সুবিধা হয়। আমি নজির সাহেবকে অনুরোধ করবো এটা একটু লিখিতভাবে আমাকে দেওয়ার জন্য। জোনাকি রেজাল্ট, সে বলেছে যে শ্মশান আলোকিত নয়, বাউন্ডারি নেই। এটাও সেই একই শ্মশান কিনা, যদি হয়ে থাকে তাহলে সেই একই শ্মশানের লোকেশন সহ একটু আমার কাছে দিতে হবে। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে এই ধরনের উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ দেই, এই বরাদ্দে এটা থাকবে, এই বছরে এটা আমরা বরাদ্দ দিয়ে দেবো। আর রেজিনা হেমন, এটা হচ্ছে কুমিরা গ্রাম, সে বলেছে কবরস্থান নেই, মানে যারা শ্মশানে যেতে পারে না তারা এই কবরস্থানে যায়। এই কবরস্থানের জন্য তারা একটা খাস জায়গা চেয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় খাস জায়গা জমি আছে, আমরা এটা ভূমি অফিসের মাধ্যমে এটা সার্চ করব কোথাও আশেপাশে আপনাদের এই 3টা গ্রামের মধ্যে। কুমিরা গ্রামে যেহেতু কবরস্থান নেই, কুমিরা গ্রামে কোথাও খাস জায়গা যদি আমরা পাই, এটা কবরস্থান নামে শ্রেণীকরণের জন্য জেলা প্রশাসকের একটা অনুমোদন লাগে। যদি আপনারা সুইটেবল কোনো জায়গা চোখে পড়ে আপনাদের যে না এখানে খাস জায়গা আছে, এখানে কবরস্থান করা যেতে পারে, আপনাদের প্রস্তাবনা সহ আমাদের কাছে একটু পাঠাবেন। আর আমরাও এটা সার্চে থাকবো যে কোথাও যদি খাস জায়গা পাই অবশ্যই এটা কবরস্থান করার জন্য এটা দেওয়া যায় কিনা। মায়া রানী চাঁদপুর গ্রামে বলেছে যে মন্দির নাই, মন্দির স্থাপনার জন্য আবেদন করছে। এখানে আশেপাশে কি কোনো মন্দির আছে? আশেপাশে কোনো মন্দির নাই। এটার মন্দির স্থাপনের ক্ষেত্রে একটা আছে জনস্বাস্থ্য বিভাগ, সেখানে জনস্বাস্থ্য বিভাগ থেকে সাধারণত এই পানি এবং স্যানিটেশন, টয়লেট, ল্যাট্রিনের ব্যবস্থা করা হয়। এটা আপনাদের জানাটা খুবই জরুরি। জনস্বাস্থ্য ডিপার্টমেন্টে আমি এই এলাকায় কোথায় আপনারা সরকারিভাবে টিউবওয়েল চান নাকি ওয়াটার সাবমার্সিবল পাম্প চান সেটা নিয়ে আমাকে লোকেশন সহ একটু জানানোর জন্য আমি আপনাদের প্রতিনিধিকে অনুরোধ জানাবো।
এটা খুব দ্রুত করতে হবে, এটা অলরেডি অ্যালটমেন্ট চলে আসে, এটা জানা থাকলে আমরা এটা খুব দ্রুত শুরু করতে পারবো। বেনু মন্ডল বলেছেন সরকারি জলমহল লিজ মুক্ত রাখতে হবে। সাধারণত সরকারি জলমহলগুলো লিজ দেওয়া হয় বৈশাখ মাসের শুরুতে। তো বৈশাখ মাসের শুরুতে যেহেতু এই লিজে আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা বা আন্তরিকতা আমার থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। আর আবারও ধন্যবাদ জানাচ্ছি কমিউনিটি রেডিও মহানন্দাকে। তারা এরকম একটা মহতী উদ্যোগ বা আয়োজন না করলে এই জিনিসগুলো আমার নজরে আসতো না। ওরা জানেই না যে উপজেলা পরিষদ চত্বরে কার কাছে কোথায় যেতে হবে। তো আমি সবার প্রতি, বিশেষ করে বাচ্চাদের জন্য যারা অভিভাবক আছেন, আমি অনুরোধ করব বাচ্চাদেরকে লেখাপড়া করান, মেয়েদেরকে বিয়ে দিবেন না, বাল্য বিয়ে দিবেন না, তাদেরকে সম্পদে পরিণত করেন। আর সৃষ্টিকর্তা সবার এক, সৃষ্টিকর্তার কাছে আপনাদের জন্য দোয়া করি, আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হন, দীর্ঘায়ু হন। আপনাদের কল্যাণ কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আমাদের এই যে সেতু বন্ধন অনুষ্ঠানটি, আজকের যে সমতলের ক্ষুদ্র নিগোষ্ঠী সমস্যা ভিত্তিক কমিটির সংলাপ রেডিও মহানন্দার সেতু বন্ধন, এই অনুষ্ঠানটি আমরা হয়তো আগামী সপ্তাহের মধ্যে ক্লোজিং এ যাব এবং ক্লোজিং এর বিষয়টি থাকবে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের ওখানে। আপনাদের এই বিষয়গুলি আমরা লিখিত আকারে আমাদের যে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের মধ্য দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিব এবং দ্রুত যেন এগুলোর সমাধান হয় সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। তবে আপনাদের বিষয়ে আপনাদেরকে উদ্যোগী হতে হবে, এই উদ্যোগী হলেই এই সমস্যাগুলির সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই পুরো অনুষ্ঠানে আপনাদের মাঝে আমি ছিলাম মোহাম্মদ রেজাউল করিম। সবার সুস্বাস্থ্য এবং ভালো থাকার কামনায় আজকের মতো আমরা এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি।
পর্ব। প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেনল্যান্ড ইথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্পের আওতায় সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ক্ষমতায়ন, তাদের জীবন জীবিকা বৃদ্ধি, সংস্কৃতি সংরক্ষণ ও কমিউনিটি মিডিয়ার সাথে আদিবাসীদের অন্তর্ভুক্তির বিষয়টিকে নিশ্চিতকরণের উদ্দেশ্যেই এই সেতুবন্ধন অনুষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19 এর আর্থিক সহায়তায় এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় আয়োজন করেছে কমিউনিটি রেডিও মহানন্দা 98.8 FM। দেখা হবে আগামী পর্বে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।